হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার হাতে যে টাকাটি দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো আমি গত মাসে ইনকাম করেছি এবং সেটা ফেসবুক আমাকে পেমেন্ট দিয়েছে এ মাসে। তো যাই হোক, আমি এখানে কত টাকা পেয়েছি এটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেব। তবে ভিডিওর শুরু করার আগে আমি কন্টেন্ট ক্রিয়েশনের একটা বিষয়ে আলোচনা করতে চাই, যে কোশ্চেনগুলো আপনাদের থেকে আসা আমার ইনবক্স এবং কমেন্ট বক্সে। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আমার একটি কথা, আমার ইংলিশ ফ্রেন্ড একটা কথা বলতে, সে ওয়ার অ্যাজ কাজী, বিকজ তারা জানতো আমি আমার ফ্যামিলি সার্ভ করি। তো আমার মেইন যে কাজটা ছিল, এই কাজ বাদ দিয়ে যদি আমি কন্টেন্ট ক্রিয়েশনে যাই তবে আমি বিচ্যুত হতে পারি, আমি দুটো জায়গা হারিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো, যারা ফ্যামিলি সার্ভ করেন অ্যাট দ্য সেম টাইম কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনাদের মেইন কাজ থেকে কখনোর জন্যই বিচ্যুত হয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন না, বিকজ এখানে অনেক সময়, শ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন আছে। এটা যদি একসঙ্গে কনসিস্টেন্টলি দিতে পারেন, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন, সেখানে কোনো সন্দেহ নাই। তবে অনেকে আছেন পুরো সময়টাই আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে দিতে গিয়ে বিচ্যুত হয়ে গিয়েছেন। তবে তাদের জন্য আমি একটা কথা বলবো, অবশ্যই আপনারা কাজ করবেন, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আপনাদেরকে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার মনের যে শিল্প আছে, আপনার মনের যে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও তৈরি করবেন। তার কারণ হচ্ছে আপনি ফেমাস আপনার কন্টেন্ট দিয়ে। এখানে কতটা শ্রম, সময় এবং মেধা দিতে হয়েছে সেটা অবশ্যই আপনি জানেন। কিন্তু আমি যদি ওই শিল্পটা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করে ফেমাস হতে চাই, আমি 80% ফেইলড হতে পারি, বিকজ আমি নার্ভাস হয়ে যাব আমার সাকসেস হওয়ার আগে। আপনি যদি সাকসেস হতে চান তবে আপনার মনের ইন্টারেস্ট অনুযায়ী কন্টেন্ট তৈরি করবেন, সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যাই হোক, লাইফের আরেকটি কথা আমার বারবার মনে পড়ে, সেটা হচ্ছে মাই ফাদার ওয়াজ এ ইমাম অফ এ মস্ক, বাট ইন্টেনশনালি হিজ জব হ্যাড ক্যান্সেলড। আমার বাবা যে টাকাটা পেতেন, এই টাকাটা সম্পূর্ণ আমাদের যমজ দুই ভাই তাদেরকে দেওয়া হতো মাদ্রাসায়। তো যাই হোক, সময় এবং স্রোত আপনারা জানেন কারোর জন্য অপেক্ষা করে না। তো তারা ঠিকই একজন হাফেজ, ইভেন একজন একটু পড়া বাকি আছে। তো আলহামদুলিল্লাহ আমার যমজ দুই ভাই এক ভাই এবছরই প্রথম তারাবির নামাজ পড়াচ্ছেন। আমার যে স্বপ্ন ছিল কন্টেন্ট ক্রিয়েশনের, স্বপ্নটা হচ্ছে ট্রাভেল ব্লগার হওয়ার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওটা দেখেন, সেখানে দেখবেন আমি সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবন থেকে আমি যে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা 20,000 ভিউ হয়েছিল। ইভেন আমি তার পরবর্তীতে 3 মাস পর আমি আরেকটি ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে 5,000 ভিউ এনে দিয়েছিল। তবে এই দুইটা ভিডিওর ভিতরে 3 মাস গ্যাপ ছিল, তার কারণ হচ্ছে ফাইন্যান্সিয়ালি ডিক্রেসড। তবে ফাইন্যান্সিয়ালি ডিক্রেস হওয়ার জন্য আমি কন্টেন্ট ক্রিয়েশনটা আরও 2 মাস লেট করেছিলাম থার্ড ভিডিও আপলোড করার জন্য। তো ফেসবুকে আমি যে কন্টেন্টটা ব্যবহার করি, এই কোয়ালিটির একটা ভিডিও আমি দেখেছিলাম। এই কন্টেন্টটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, কারণ টেকনিকটা অনেক কঠিন ছিল। ইভেন যে তৈরি করে সে আমাকে বলেছিল না, সামহাও আমি টেকনিকগুলো জেনে কন্টেন্ট ক্রিয়েট স্টার্ট করি, আর তারপর থেকে আজকে আমি এ পর্যন্ত। তো যাই হোক, আমার এখানে কত টাকা আছে সেটা আমি এখন বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ফেসবুক থেকে আমি পেয়েছি $427.81। ইউটিউব থেকে টাকা পেয়েছি $252.something $252। তো দুটা মিলে আমার বাংলা টাকায় কনভার্ট হয়ে আসছে 2,07,000 টাকা। তবে আমি এই টাকাটা সম্পূর্ণ সেভ করব, বিকজ আফটার দ্য রমাদান আমি থাইল্যান্ডে যেতে চাচ্ছি। যেহেতু আমি আপনাকে বলেছি আমার স্বপ্ন ট্রাভেল ব্লগার হওয়ার, তবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমার স্বপ্নের জায়গাটাতে আমি যেন যেতে পারি। তো আমার এই স্বপ্নটা অনেক আগে থেকে, আই ডিডন্ট রিয়েলি গিভ আপ মাই হোপ টু বি আ ট্রাভেল ব্লগার। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।